হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা হচ্ছে কি, যে কিভাবে একটা এক্সস্ট ফ্যান আমরা তৈরি করব, যেটার মাধ্যমে আমরা সোল্ডারিং করার সময় হাওয়াটা খুব শিগগিরই সে শুকে নেবে এবং হচ্ছে আপনার নাকে যাতে ধোঁয়াটা না আসে। তো এইটা এটা হচ্ছে তৈরি করার জন্য আমাদের হচ্ছে অনেক কিছুর প্রয়োজন হবে না। এটা হচ্ছে আমার কম্পিউটারের খুলে নষ্ট হয়ে থাকা ফ্যান, যেটা হচ্ছে আমরা খুব সহজে এটাতে আমরা করতে পারবো। এবং এটার জন্য প্রয়োজন হচ্ছে একটা ফিমেল ডিসি পোর্ট এবং একটা 12 ভোল্টের হচ্ছে চার্জার, যেটার মাধ্যমে আমরা এটাকে পাওয়ার ইনপুট দেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। এবং হচ্ছে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই, অযথা কথা বাদ দিয়ে। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে সোল্ডারিং আয়রনটা হিট দিব, দেন হচ্ছে আমরা এই ফিমেল পোর্টটাকে হচ্ছে সোল্ডারিং করব। তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে কোনটা ফ্যানের প্লাস এবং মাইনাস। তো ফ্যানের প্লাস মাইনাস দেখে এবং সেটার মাধ্যম দিয়ে হচ্ছে আমরা এটা হচ্ছে ইয়ে করব, ইনপুট দিব। তো তার আগে আমরা এটাকে টেপিং করে নেব। টেপ করার জন্য হচ্ছে আমরা টেপ করব, কারণ এই জন্য যে হচ্ছে এটার হচ্ছে সাদা অংশটা বা অ্যালুমিনিয়ামের তার কিছুটা বেরিয়ে আসছে, তার জন্য হচ্ছে আমরা আগে থেকে টেপিং করে নেব, যাতে কোনোভাবে শর্ট সার্কিট না হয়ে যায়। তো চলো, তো আমরা আগে টেপিংটা করে নিই। টেপিং করার পরে যে এক্সট্রা তার আছে এটাকে আমরা কাঁচি দিয়ে কেটে নেব। টেপিং করার পর যে এক্সট্রা তার আছে এটা কাছে দিয়ে কেটে নিলাম এবং বাড়তি যে অংশটা এটাও আমরা কাছে দিয়ে কেটে নিব। কাছে দিয়ে কেটে নেওয়ার পরে এবারটা আমরা হচ্ছে সোল্ডারিং করব। সোল্ডারিং এর জন্য হচ্ছে আমরা আগে থেকে আমাদের সোল্ডারটা হচ্ছে বা তাতালটা আমরা আগে থেকে হিট দিয়ে রাখছি এবং আগে আমরা হচ্ছে কাছে দিয়ে আমরা হচ্ছে তারটা হচ্ছে কেটে নিব। তারপরে আগে আমরা তাতালে রাং ধরে নেব ধরে নেব, তারপরে হচ্ছে রজনের মাধ্যম দিয়ে আমরা হচ্ছে ইয়ে করবো, তারটা সোল্ডারিং বা রাং দিয়ে নেব। এতে করে আমাদের সোল্ডারিং করতে অনেকটা ইজি হবে। দুইটা তারই আমরা এইভাবে করে নিব এবং এরপরে হচ্ছে আমরা ফিমেল 12 ভোল্টেজের ফিমেল পোর্ট আছে, এখানে আমরা প্লাস মাইনাস দেখব, দেখার পরে হচ্ছে লাগিয়ে দিব। এটাতে অবশ্য প্লাস মাইনাস নাই, বাট হচ্ছে যখন আপনি অ্যাডাপ্টার দিয়ে হচ্ছে কাজ করবেন তখন অবশ্যই আপনাকে প্লাস মাইনাস ঠিক রেখে হচ্ছে লাগাতে হবে। অতিরিক্ত যে রাংগুলো লাগবে সেটা হচ্ছে দিয়ে নিলাম আমি। এবারটা হচ্ছে আমরা মাইনাসের যে লাইনটা আছে এটা আমরা লাগিয়ে নিব। তো এবারটা আমরা হচ্ছে পাওয়ার ইনপুট দিয়ে দেখি যে কাজ হয় নাকি। হ্যাঁ, আমাদের এখানে কাজ হচ্ছে এবং হচ্ছে আমাদের বাতাসটা সামনে থেকে নিচ্ছে এবং পিছন থেকে দিচ্ছে। এবারটা আমরা এটাকে চেক করার জন্য আমাদের তাতালটাকে হচ্ছে রাঙে ধরিয়ে আমরা হচ্ছে করলাম। এখান থেকে নিলে আমাদের হচ্ছে সে বাতাসটাকে হালকা ভাবে টানছে। যদি আমরা কাছ থেকে নিই তাহলে অ্যাকুরেট একদম কাজ করছে। আর এবারটা হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমরা এটাকে আরেকটু মডিফাই করতে পারি। এই জন্য আমরা তারটাকে হচ্ছে ঘুরিয়ে সামনের দিকে নিব, দেখবেন যাতে হচ্ছে হাতটা ফ্যানের মধ্যে না ঢুকে যায়। আমারটা ঢুকে গেছিলো, এই জন্য আমি আবার এটাকে হচ্ছে খুলে নিলাম। খুলে নিয়ে এবারটা হচ্ছে দেখছি যে আসলে ঠিক আছে নাকি। তো আমি দেখলাম যে এখানে দিলে অবশ্য ভালো হচ্ছে এবং ভালো দেখাচ্ছে আমার এবং কাজের সুবিধা হচ্ছে। সেহেতু আমরা এখানে হচ্ছে আমরা গ্লু দিয়ে মেরে দিব।
তো ঠিক আছে, এবারটা আমরা গ্লু গানটা হিট দিব। হিট দেওয়ার পরে আমরা জাস্ট পরবর্তী কাজটা করব। তো পরবর্তী কাজের জন্য হচ্ছে আমি ইয়ে করলাম, এবং গ্লুটা এখনো হিট হয়নি, হিট একটু বাকি আছে। তাও আমি আমি চেষ্টা করতেছি করার। তো গ্লু বেরোচ্ছে, হ্যাঁ বেরিয়েছে, এবং আমরা আস্তে আস্তে করে এটাকে হচ্ছে দেওয়ার ট্রাই করতেছি। আর আমার এই হট গানটা একটু একটু টাইম নেয় হিট হতে। তো এটুকুনের পরে আমার ভিডিওটা অফ হয়ে যায়, এবং আমি হচ্ছে পরবর্তীতে এটা সম্পূর্ণ করি, এবং সম্পূর্ণ করার পরে এই হলো তার হচ্ছে রেজাল্ট। এবং দেখতেই পারছেন যে কতটা ভালো হয়েছে, কতটা আসলে দেখতে ফিনিশিং হওয়ার প্রয়োজন নেই আমার কাছে। আমার কথা হচ্ছে যে কাজ হলেই হলো আর কি, এটাই। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। থ্যাংক ইউ।